প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে পাঠশালা অব মৌমিতার কোচিং সেন্টারে স্বাগত। একে একে আমরা 6th ক্লাস অর্থাৎ ষষ্ঠ ক্লাসে চলে এসেছি। যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবে। আমার চ্যানেলের মধ্যে ঢুকে ভিডিওসের মধ্যে গেলে আমার আগের ভিডিওগুলো দেখতে পাবে। যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে পরের ভিডিওগুলো বুঝতে পারবে না। তাই তোমাদেরকে আগের ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করলাম, তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। অতি দুর্বল থেকে দুর্বলতর ছাত্রছাত্রীর জন্য আমি ভেঙে ভেঙে খুব সহজে যাতে টেন্সগুলো তোমরা শিখতে পারো তেমন করে করার চেষ্টা করছি। তোমরা আমার ক্লাসটাকে যদি মন দিয়ে দেখো তাহলে আশা করি টেন্স তোমরা খুব সহজেই শিখে যাবে। তাহলে চলো আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শিখে নিই। আমি আগেই বলেছি টেন্স চিনতে গেলে কোন টেন্স চিনতে গেলে যে শব্দটা দিয়ে কাজ করা বোঝায় তার দিকে আমাদের ভালো করে লক্ষ্য দিতে হবে। যেমন রাম ভাত খাচ্ছে, এইটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। রাম ভাত খাচ্ছিল, এটা দিয়েও কাজ করা বোঝাচ্ছে। তাহলে খাচ্ছে কাজটা কখন হচ্ছে? এখন। কাজটা এখন বোঝাচ্ছে। এবং খাচ্ছে মানে কাজটা চলছে, এখন চলছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তার পরেরটা হলো রাম ভাত খাচ্ছিল। খাচ্ছিল অর্থাৎ খাওয়া কাজটা আগে এবং চলছিল, আগে হওয়ার জন্য পাস্ট এবং চলার জন্য কন্টিনিউয়াস টেন্স, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমাদের মাতৃভাষায় সব কিছু বুঝে নিতে হয়, তারপরে অন্য ভাষায় অনুবাদ করতে হয়। তাই আমি তোমাদেরকে প্রথমেই মাতৃভাষা দিয়ে বুঝিয়ে নিই। তাহলে দেখো পার্থক্যটা শুধু এখানেই, খাচ্ছে আর খাচ্ছিল। ইংরাজিতেও একই ব্যাপার, পার্থক্যটা শুধু এখানেই, ইজ আর অজ। দেখো রাম কন্টিনিউয়াস টেন্স হবার জন্য মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানেও মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। যখনই শুনবো কন্টিনিউয়াস টেন্স মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। এবার পাস্ট না প্রেজেন্ট না ফিউচার, তার জন্য এই সাবজেক্টের পরেই পরিবর্তন আনতে হয়। সাবজেক্টের পরে প্রেজেন্ট হওয়ার জন্য অ্যাম ইজ আর ব্যবহার করতে হয়, সাবজেক্টের পরে পাস্ট হওয়ার জন্য অজ ওয়ার ব্যবহার করতে হয়। এবার আমাদের শিখে নিতে হবে অজ আর ওয়ার কোথায় বসে। তাহলে চলো আমরা শিখে নিই অজ এবং ওয়ারের ব্যবহার। সাবজেক্ট যদি একজন হয় বা একটি বোঝায় অর্থাৎ এক বচন হলে তারপরে অজ বসে। সাবজেক্ট যদি একজনের বেশি বা একটির বেশি বোঝায় অর্থাৎ বহু বচন হলে তারপরে ওয়ার বসে। তাহলে আমরা কি বুঝলাম? সাবজেক্ট যদি একজন হয় অর্থাৎ একজন বা একটি বোঝায় তাহলে তারপরে আমরা অজ ব্যবহার করব। আর সাবজেক্ট যদি একের বেশি অর্থাৎ দুজন বা অনেকজন বোঝালে তারপরে আমরা ওয়ার ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি রাম সাবজেক্ট, রাম একজন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রাম সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি, আর রাম একজন হওয়ার জন্য অজ ব্যবহার করা হয়েছে। এবারে আমরা বুঝে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুবাদ করার নিয়মটা। চলো তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুবাদ করার নিয়ম শিখে নিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অনুবাদ করতে হলে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অজ ওয়ার। সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট যদি একজন হয় তাহলে অজ বসবে, সাবজেক্ট যদি অনেকজন হয় তাহলে তারপরে ওয়ার বসে। তারপরে ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য আইএনজি যোগ করতে হবে। তারপরে যেটা পড়ে থাকবে অর্থাৎ আদার্স আমরা লিখে দেব, যেটা পড়ে থাকবে সেটাকে ইংরাজিতে অনুবাদ করে আমরা লিখে দেব, তাহলেই হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝে নিই, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অজ বা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে আদার্সটা আমাকে লিখতে হবে। চলো তাহলে কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। এখানে আমরা
তিনটি উদাহরণের সাহায্যে বুঝে নেব। সে একটি চিঠি লিখেছিল বা লিখছিল। লিখেছিল বললে এটা ঠিক হচ্ছে না, লিখছিল। সে একটি চিঠি লিখছিল। লিখছিল মানে কি, কাজটা তাহলে আগে বোঝাচ্ছে, তাই পাস্ট, এবং কাজটা চলছিল তাই ওটাকে কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে অনুবাদ করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অজ ওয়্যার। হি যেহেতু সাবজেক্ট, সে হলো হি। হি যেহেতু একজন তাই হির পরে অজ বসেছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে আদার্স অর্থাৎ লেটার। তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার। তারপরের বাক্যটি হলো আমি বই পড়ছিলাম। এই পড়ছিলাম মানে আগে বোঝাচ্ছে, তাই এটা পাস্ট এবং কাজটা চলছিল তাই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে আইএনজি আমাকে যোগ করতেই হবে, তাই এখানে রিডিং হয়ে গেছে। তাহলে সাবজেক্ট হলো আমি অর্থাৎ আই যেহেতু একজন, আইয়ের পরে অজ বসেছে, মূল ভার্ব রিড, রিডের সাথে আইএনজি যোগ, তারপরে আদার্স এ বুক। তারপরে হলো তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল অর্থাৎ কাজটা আগে তাই পাস্ট এবং কাজটা চলছিল বলে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায় সমস্ত টেন্সে। এইবার টেন্সের পার্থক্য বোঝানোর জন্য আমরা সাবজেক্টের পরে পরিবর্তন আনি। তাই দেখো, দে সাবজেক্ট, দে মানে অনেকজন, তাহারা অর্থাৎ অনেকজন প্লুরাল ফর্ম, তাই দে এর পরে ওয়ার বসেছে, দে ওয়ার, মূল ভার্ব গো, গো এর সাথে আইএনজি যোগ, গোয়িং টু স্কুল। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বুঝে নিয়েছো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি তোমাদেরকে কয়েকটা কাজ দেব, তোমরা কাজ করে আমাকে কমেন্টস করে জানাবে। কাজগুলো হলো আমরা বাজারে যাচ্ছিলাম। 2 নাম্বার, আমার মা ভাত রান্না করছিল। 3 নাম্বার, তুমি মাঠে ফুটবল খেলছিলে। এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অনুবাদ করবে তোমরা। এবার চলো আমরা আগের দিনের কাজটা বুঝে নিই। গত ক্লাসে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখিয়েছিলাম এবং সেই বিষয়ে কাজ দিয়েছিলাম। প্রথম বাক্যটি ছিল সে একটি বই পড়ছে। সাবজেক্ট হলো সে অর্থাৎ হি, হির পরে অ্যামিজারের ইজ বসে তাই ইজ বসলো। কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য রিডিং, রিডের সাথে আইএনজি যোগ হয়েছে, রিডিং আদার্স হিসেবে এ বুক। তারপরের বাক্যটি হলো সীতা গান গাইছে। তাহলে সাবজেক্ট হলো সীতা, সীতা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই সীতার পরে ইজ বসেছে, সীতা ইজ, আর মূল ভার্ব হলো সিং, সিং এর সাথে আইএনজি যোগ, সীতা ইজ সিঙ্গিং। তারপরের বাক্যটি হলো আমরা বাজারে যাচ্ছি। এখানে সাবজেক্ট আমরা অর্থাৎ উই যেহেতু অনেকজন অর্থাৎ প্লুরাল নাম্বার তাই উই এর পরে আর বসেছে, মূল ভার্ব গো, গো এর সাথে আইএনজি যোগ, তারপরে বাজারে টু মার্কেট, উই আর গোয়িং টু মার্কেট। তাহলে আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।